ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের চতুর্থ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি হলো প্রথম মহাযুদ্ধের কারণ। তোমরা জানো বিংশ শতকে অর্থাৎ 1914 থেকে 1918 সালে প্রথম মহাযুদ্ধ হয় এবং তার পাশাপাশি 1939 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় এবং 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়। এটি পৃথিবীর ইতিহাসে দুর্ভাগ্যজনক ঘটনা, একটা ধ্বংসলীলা শুরু হয় এই দুটি মহাযুদ্ধের ফলে। আমরা প্রথম মহাযুদ্ধ আলোচনা করার আগে প্রথম মহাযুদ্ধের আগের অবস্থা সম্পর্কে উল্লেখ করব। আমি বলতে চাই যে 1870 থেকে 1914 সাল এই সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয়। আবার 1870 থেকে 1914 সাল এই সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। শান্তির যুগ বলা হয় এই কারণে যে এই সময়ে শান্তির এবং সশস্ত্র, এই সময়ে শান্তি বিরাজ করেছে। যুদ্ধ হয়নি ঠিকই, কিন্তু যুদ্ধের জন্য, শান্তিকে ভঙ্গ করার জন্য প্রত্যেকটা দেশ, বিশেষ করে শক্তিশালী দেশগুলি, তারা অস্ত্র তৈরি করেছে, অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আবার তারা সরাসরি যুদ্ধ করেনি। সেই কারণে 1870 থেকে 1914 এই সময়কে তোমার সশস্ত্র শান্তির যুগ বলা হয়। আবার এই সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় এই কারণে যে বিশ্বে শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লবের ফলে অনেক পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়, অনেক যন্ত্রপাতি আবিষ্কার হয়, পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়, পরিবহন ব্যবস্থার উন্নতি হয় ইত্যাদি। ফলে পৃথিবীতে একটা মানে সামগ্রিক একটা পরিস্থিতি এমনই তৈরি হয় যে শক্তিশালী দেশগুলো, বিশেষ করে শিল্পে উন্নত শক্তিশালী দেশগুলো, তারা উপনিবেশ স্থাপন করতে চায়, তারা নিজেদের বাজার তৈরি করতে চায়, কাঁচামাল সংগ্রহ করার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং এই প্রতিযোগিতা থেকে দ্বন্দ্ব, আর দ্বন্দ্ব থেকে তারা সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগী হয়। বিভিন্ন দেশ সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগী হয়, তা আমরা আলোচনার মধ্যে দিয়ে দেখব। যাই হোক, এই যে প্রথম মহাযুদ্ধ, কোনো যুদ্ধই হঠাৎ করে হয় না। যখন আমরা দেখি যুদ্ধ শুরু হলো, তখন আমরা বুঝতে পারি যে যুদ্ধ, কিন্তু তার আগে বুঝতে পারি না। যুদ্ধের ক্ষেত্র, যুদ্ধের কারণ, যুদ্ধের পটভূমি অনেক আগে থেকেই তৈরি হয়। আবার হঠাৎ কোনো অলৌকিক শক্তির ফলে, কোনো দৈব শক্তির ফলে যুদ্ধ হয় তা কিন্তু নয়। এই পৃথিবীতে প্রথম মহাযুদ্ধের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য যে প্রথম মহাযুদ্ধ আমরা দেখলাম যে 1914 সালে শুরু হচ্ছে, কিন্তু এর কারণ, এর পটভূমি অনেক আগে থেকেই তৈরি হয়েছে। তা আমরা
পয়েন্ট আকারে প্রথম মহাযুদ্ধের কারণগুলি তুলে ধরব। 1 নম্বর কারণ হলো যে প্রথম মহাযুদ্ধের আগে জার্মানি তথা বিভিন্ন দেশে ইউরোপের একটা অস্ত্র প্রতিযোগিতা, সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা শুরু হয়। আমরা এই কথা জানি যে 1870 সালে সেদানের যুদ্ধে প্রাশিয়া বিসমার্কের নেতৃত্বে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছে। ফ্রান্স এই পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। ফ্রান্সে আহত জাতীয়তাবাদ সৃষ্টি হয়। ফ্রান্স জার্মানির এগেনস্টে প্রতিশোধ নিতে চাই। তাই তোমরা দেখবে যে ফ্রান্স এবং জার্মানির মধ্যে সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা শুরু হয়। এটা প্রথম বিশ্বযুদ্ধের একটা পরোক্ষ কারণ আমরা বলতে পারি। নাম্বার 2, ইউরোপের বিভিন্ন দেশে বাধ্যতামূলক সামরিক শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়। জার্মানি বাধ্যতামূলক সামরিক সেনাবাহিনীতে যোগদানের ব্যবস্থা করে, সামরিক প্রশিক্ষণ দানের ব্যবস্থা করে। এটা বাধ্যতামূলক, যোগ দিতেই হবে। জার্মানিতে এই ব্যবস্থা হয়, জাপানে বাধ্যতামূলক সামরিক শিক্ষা ব্যবস্থা চালু হয়, ইটালিতে হয়, ইংল্যান্ড প্রভৃতি দেশে, ফ্রান্স তো বাধ্যতামূলক সামরিক শিক্ষা চালু করে। নাম্বার 3 নম্বর কারণ হলো যে জার্মানি 1897 সালে, 1898 সালে এবং 1900 সালে তার নৌশক্তিকে বৃদ্ধি করবার জন্য একটা নেভাল একটা শক্তি অর্থাৎ নিউ নেভাল ফোর্স তৈরি করে, নতুনভাবে নৌশক্তিকে সাজানোর চেষ্টা করেন। জার্মানি বহু সাবমেরিন তৈরি করে, যুদ্ধ জাহাজ তৈরি করে এবং নৌশক্তিকে বৃদ্ধি করে। অন্যদিকে ইংল্যান্ড এই জার্মানির নৌশক্তিকে চ্যালেঞ্জ জানানোর জন্যে ইংল্যান্ডও তার পাশাপাশি নৌশক্তিকে বৃদ্ধি করে। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে চুক্তি হয়। ফ্রান্স ভূমধ্য সাগরের অঞ্চলে অঞ্চলকে নিরাপত্তার দায়িত্ব পালন করে। অন্যদিকে ইংল্যান্ড সুয়েজ খাল এবং উত্তর সাগর অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে এবং এই ব্যাপারে 1904 সালে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে চুক্তি হয়। তাহলে আমরা দেখলাম যে জার্মানি নৌশক্তি, নৌসেনা বৃদ্ধি করে, শক্তিশালী করে, পাশাপাশি ইংল্যান্ডও নৌসেনা বৃদ্ধি করে, ফ্রান্সও নৌশক্তির উপরে গুরুত্ব আরোপ করে। ফলে যুদ্ধের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। 4 নম্বর প্রথম মহাযুদ্ধের কারণ, বলকান অঞ্চলে একটা সমস্যা দেখা দেয়। বলকান অঞ্চলে জাতীয়তাবাদের বিকাশ ঘটে, স্লাভ জাতি তারা আন্দোলন সংগঠিত করে। এই বলকান অঞ্চলে কে আধিপত্য বিস্তার করবে? অস্ট্রিয়া আধিপত্য বিস্তার করবে না রাশিয়া আধিপত্য বিস্তার করবে? এই দুই দেশের মধ্যে বলকান অঞ্চল নিয়ে বিরোধ শুরু হয়ে যায় এবং এই বলকান অঞ্চলকে কেন্দ্র করে রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে যে বিরোধ, এটা প্রথম মহাযুদ্ধের একটা কারণ এবং এই দুই শক্তি যুদ্ধের জন্য প্রস্তুত হয়, সামরিক শক্তি বৃদ্ধি করে। 4 নম্বর পয়েন্ট হলো বলকান অঞ্চলকে কেন্দ্র করে দ্বন্দ্ব রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে, এটা প্রথম মহাযুদ্ধের কারণ। 5 নম্বর কারণ, প্রথম মহাযুদ্ধের 5 নম্বর কারণ হচ্ছে ত্রিশক্তি মৈত্রীজোট গড়ে ওঠে একদিকে, অন্যদিকে ত্রিশক্তি আঘাত
গড়ে ওঠে। দেখো, জার্মানি এর জাতীয়তাবাদী আন্দোলনের ঐক্য আন্দোলনের নেতা বিসমার্ক ফ্রান্সকে সেদানের যুদ্ধে পরাজিত করে ফ্রান্সকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করে, পরিকল্পনা করেন। সেই কারণে বিসমার্ক তোমার অস্ট্রিয়ার সঙ্গে চুক্তি করে এবং রাশিয়ার সঙ্গে চুক্তি করে। এটা অস্ট্রিয়া রাশিয়ার সঙ্গে চুক্তি করে। রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং সেখানে ইটালিকে যুক্ত করে, অর্থাৎ জার্মানি, অস্ট্রিয়া এবং ইটালি, এই তিন দেশ মিলে যে চুক্তি সেটাকে ট্রিপল অ্যালায়েন্স বলা হয়। এর পাশাপাশি বিসমার্ক, জার্মানির রাষ্ট্রনায়ক বিসমার্ক রাশিয়ার সঙ্গে রি-ইন্স্যুরেন্স অর্থাৎ দ্বিপাক্ষিক চুক্তি করে। অন্যদিকে এই যে শক্তি শিবির অর্থাৎ ট্রিপল অ্যালায়েন্স গড়ে উঠল যখন জার্মানি, ইটালি এবং অস্ট্রিয়ার তিন শক্তি জোট, তখন তার বিপক্ষে ফ্রান্সও উদ্যোগ নেয় তোমার ট্রিপল আঁতাত গড়ে তুলবার জন্যে। ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে চুক্তি হয়, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে চুক্তি হয়, আবার ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে চুক্তি হয়। এই চুক্তিগুলো হয় তোমার 1894 সালে, 1904 সালে এবং 1907 সালে। অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া এই তিন শক্তি জার্মানির ট্রিপল অ্যালায়েন্সের এগেনস্টে অর্থাৎ অস্ট্রিয়া, জার্মানি এবং ইটালি শক্তি জোটের বিরুদ্ধে যে জোট গঠন করে এটাকে বলা হচ্ছে ট্রিপল অ্যালায়েন্স বা ট্রিপল আঁতাত। এই পরস্পর বিরোধী শক্তি জোট প্রথম মহাযুদ্ধের আবহাওয়া তৈরি করে। এটা প্রথম মহাযুদ্ধের একটা কারণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এবার আমরা উল্লেখ করব তোমার 6 নম্বর কারণ। 6 নম্বর কারণ হচ্ছে বিশ্বে শিল্পায়ন ঘটেছে। তোমরা জানো ইংল্যান্ডে শিল্পায়ন ঘটেছে, কিন্তু এই শিল্পায়ন শুধু ইংল্যান্ডে সীমাবদ্ধ থাকেনি, জার্মানিতে, ফ্রান্সে এবং সুইডেনে, বিভিন্ন দেশে তোমার শিল্পায়ন ছড়িয়ে পড়েছে। যার ফলে এই শিল্পায়নের ফলে অনেক দেশ শিল্পজাত দ্রব্য ব্যাপক পরিমাণে উৎপাদন করেছে। সেই দ্রব্য বেচতে হবে। প্রত্যেকটা দেশ তার শিল্পায়নের ফলে যে শিল্পজাত দ্রব্য তৈরি করেছে সেগুলো দেশের লোক বেশি শ্রমজীবী হওয়ায় তাদের ক্রয় ক্ষমতা কম, সেই দ্রব্য কিনতে পারে না। তখন সেই দেশকে সেই দ্রব্যগুলো বিদেশের বাজারে বিক্রি করতে হয়। একাধিক দেশ শিল্পায়ন ঘটিয়ে শিল্পজাত পণ্য বিদেশের বাজারে বিক্রি করতে চাই। তাদের মধ্যে বাজার দখল করবার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়। তার পাশাপাশি একটা উপনিবেশিক মানসিকতা, অর্থাৎ উপনিবেশ স্থাপন করতে হবে, সেখানে বাজার দখল হবে। কাঁচামাল সংগ্রহ, শিল্প বিপ্লবকে অব্যাহত রাখার জন্য শিল্পায়ন যাতে বন্ধ না হয় তার জন্য কাঁচামাল দরকার, শিল্পে লাগবে। সেই কাঁচামাল তোমার দরকার, সেইগুলি যেসব ভূখণ্ডে কাঁচামাল পাওয়া যাবে সেসব ভূখণ্ড দখলের জন্য তাদের মধ্যে উপনিবেশিকতা দেখা যায় এবং তাদের মধ্যে দ্বন্দ্ব, প্রতিযোগিতা শুরু হয় এবং যুদ্ধের আবহাওয়া শুরু হয়। 7 নম্বর পয়েন্ট, বাণিজ্যিক উপনিবেশিক দ্বন্দ্ব। দেখো, শিল্পজাত দ্রব্য প্রত্যেকটা শিল্পে উন্নত দেশ তারা ব্যবসা বাণিজ্য করতে চায় বিভিন্ন দেশে। সেই ব্যবসা বাণিজ্যের জন্য তারা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিযোগিতা করে এবং এর থেকে তাদের মধ্যে স্বাভাবিক যে সম্পর্ক সেই স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয় এবং এই বাণিজ্যিক প্রতিযোগিতা থেকে উপনিবেশিকতাবাদ সৃষ্টি হয়। 7 নম্বর কারণ, প্রথম মহাযুদ্ধে 7 নম্বর কারণ কি? সাম্রাজ্যবাদ। অনেকেই বলেন যে প্রথম মহাযুদ্ধ হলো সাম্রাজ্যবাদীদের মধ্যে যুদ্ধ, যেমন লেনিন এই কথাটা বলেছেন। এই বিষয়টা কি? দেখো,
প্রত্যেক দেশ নয়, সব দেশ নয়, শিল্পে উন্নত হয়েছে, তারা দ্রব্য বিক্রি করবে, তারা দ্রব্য তৈরি করবার জন্য শিল্পায়নকে ধরে রাখার জন্য কাঁচামাল সংগ্রহ করবে, কে কত বেশি বাজার দখল করবে বিভিন্ন দেশের বিভিন্ন ভূখণ্ডের উপর, তা নিয়ে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা তোমার দ্বন্দ্ব মানে মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা একটা সময় একটা সাম্রাজ্যবাদী মনোভাব। আর সাম্রাজ্যবাদ মানেই হলো তোমার সামরিক শক্তি প্রয়োগ করে দেশ দখল করা। এটা আমি অনেক ভিডিওতে বলেছি। সাম্রাজ্যবাদ মানেই হচ্ছে একটা দেশ সামরিক শক্তি ব্যবহার করে, মিলিটারি ব্যবহার করে, অস্ত্রপাতি ব্যবহার করে অন্য দেশকে দখল করে নেবে। এটা হলো সাম্রাজ্যবাদী, এটা হলো সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদ যে করেছে সাম্রাজ্যবাদী, তো এখানে এই সাম্রাজ্যবাদ করতে গেলে আর কি যুদ্ধ তৈরি হতে পারে। তাই প্রথম মহাযুদ্ধের এই সাম্রাজ্যবাদ একটা কারণ। নেক্সট হচ্ছে জাতির শ্রেষ্ঠত্ব। দেখো, প্রত্যেকটা জাতি, ইংল্যান্ডের জাতি, এখানে জাতি বলতে কোনো ধর্মগোষ্ঠী নয়, এখানে জাতি বলতে কোনো সম্প্রদায়ের মধ্যে যে বিভাজন তা নয়। এই জাতি হচ্ছে একটা দেশের সমষ্টিগত জনগণ, একটা দেশের জনগণের সমষ্টি, আমরা এই জাতি বলছি। এখন ইংল্যান্ড যে জাতি, নেশান, তারা মনে করে যে আমরা পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জাতি। রাশিয়ার জনগণ মনে করে আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি। এই যে জাত্যা অভিমান বিভিন্ন দেশের লেখক সাহিত্যিক প্রথম মহাযুদ্ধের আগে তুলে ধরে। রাশিয়ার লেখকরা মনে করে যে রাশিয়ার জনগণই হচ্ছে শ্রেষ্ঠ। ইংল্যান্ডের লেখক যারা, সাহিত্যিক যারা, তারা বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন যে ইংরেজ জাতি হলো শ্রেষ্ঠ জাতি। আবার জার্মানির যে ঐক্যবদ্ধ হয়েছে জার্মান জাতি, তারাও মনে করে যে জার্মান জাতি হলো শ্রেষ্ঠ জাতি। তো এর থেকে একটা নিজেদের মধ্যে আমরা বড়, কে বড়, এই নিয়ে একটা মানে প্রতিযোগিতা, একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। যাই হোক, আমরা এইগুলো দেখছি যে একটা জাতির শ্রেষ্ঠত্ব, এটা প্রথম মহাযুদ্ধের একটা কারণ। 10 নম্বর কারণ কি? উগ্র জাতীয়তাবাদ বা বিকৃত জাতীয়তাবাদ। দেখো, উগ্র জাতীয়তাবাদ বা বিকৃত জাতীয়তাবাদ দেশের প্রতি ভালোবাসা, দেশ প্রেম, এটা একটা ফিলিংস, এটাকে চোখে দেখা যায় না। এটা দেশের ভাষা, শিক্ষা, সংস্কৃতি, এগুলোকে ভালোবাসতে শেখাই হলো জাতীয়তাবাদ। কিন্তু এগুলো হচ্ছে আদর্শ জাতীয়তাবাদ। দেখো, ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি যে জাতীয়তাবাদের কথা বলেছেন, ইটালি জনগণকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, এটা হলো আদর্শ জাতীয়তাবাদ। কোনো অন্যায়ের বিরুদ্ধে, কোনো স্বাধীনতা যুদ্ধে যে জাতীয়তাবাদ, সেটা কিন্তু ভালো। কিন্তু যখন প্রত্যেকটা দেশের ভূখণ্ডের মানুষ মনে করবে যে আমাদের জাতি, আমাদের দেশই বড়, আমাদের ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্রই বড়, আমাদের জাতিই বড়, আর অন্য দেশের জনগণ ভালো নয়, খারাপ, তাদের প্রতি একটা বিরূপ মনোভাব পোষণ করা, এই যে এটা একটা বিকৃত একটা ভাবনা, বিকৃত জাতীয়তাবাদ। এই বিকৃত জাতীয়তাবাদ যুদ্ধের আবহাওয়া তৈরি করে বা উগ্র জাতীয়তাবাদ একটা তৈরি করে। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয়, ইংল্যান্ডে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয়, ফ্রান্সের জনগণ, পরাজিত জনগণ সেডানের যুদ্ধে জার্মানির কাছে পরাজিত হয়েছে, তাদের জাতীয়তাবাদ হচ্ছে আহত জাতীয়তাবাদ, তারা প্রতিশোধ নিতে চায়। তাহলে এইরকম যে সব জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদকে আমরা বলছি বিকৃত জাতীয়তাবাদ। 11 নম্বর মানে কারণ হচ্ছে যে পারস্পরিক বিদ্বেষ। প্রত্যেকটা দেশ শিল্পে উন্নত হয়েছে, তাদের মধ্যে উগ্র জাতীয়তাবাদ আছে, আবার জাতির শ্রেষ্ঠত্ব ভাবনা আছে। তাই তাদের মধ্যে অবিশ্বাস, পারস্পরিক অবিশ্বাস, একে অপরকে বিশ্বাস করতে পারছে না, সন্দেহ করছে, বিদ্বেষ পোষণ করছে, ঘৃণা পোষণ করছে। তার ফলে কি হয়েছে? তোমার যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। এইবার এইগুলি হচ্ছে পরোক্ষ কারণ। এবার আমি প্রত্যক্ষ একটা কারণই আছে, সেটা হলো ছেড়ে যাব হত্যাকাণ্ড।
সেরাজেভো হত্যাকাণ্ড কি? সেরাজেভো হত্যাকাণ্ড হলো যে অস্ট্রিয়ার রাজকুমার ফার্দিনান্দ, তার স্ত্রী ফার্দিনান্দ নিজে এবং তার স্ত্রী সোফিয়া, তারা বেড়াতে যান সার্বিয়াতে। সার্বিয়াতে একটা বসনিয়ার রাজধানী সেরাজেভো। সেখানে বেড়াতে গেলে তার স্ত্রী সহ ফার্দিনান্দ তাকে ব্ল্যাক হান্ডি গুপ্ত সমিতির একজন সদস্য, তিনি তাকে হত্যা করেন। গ্যাভিলো প্রিন্সিপ তিনি হত্যা করেন, প্রকাশ্য দিনের বেলাতে হত্যা করেন। এখানে ব্ল্যাক হান্ডি একটা গুপ্ত সমিতি, গুপ্ত সংগঠন, যেমন আমাদের দেশে মাওবাদী গুপ্ত সংগঠন, এরকম ব্ল্যাক হান্ডি একটা গুপ্ত সংগঠন। তোমরা ইটালি ঐক্য আন্দোলনে পড়েছো যে কার্বোনারি গুপ্ত সংগঠন, মানে প্রকাশ্যে আসবে না জনগণের সামনে, জনগণ থেকে বিচ্ছিন্ন থেকে তারা গোপনে সরকারি সরকারের সঙ্গে লড়াই করতে পারে, আবার বিদেশি শক্তির সঙ্গে লড়াই করতে পারে। এখানে ব্ল্যাক হান্ডি যে গুপ্ত সমিতি, তার সদস্য গ্যাভিলো প্রিন্সিপ তিনি হত্যা করেন। এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়া সরকারকে দায়ী করে একটা চরমপত্র দেয়। এই চরমপত্রে যেসব দাবি ছিল, তা সেই সব অনেক দাবি মেনে নিয়েছিল সার্বিয়া সরকার, কিন্তু কিছু দাবি মেনে নেওয়া সম্ভব ছিল না। তার কারণ ওই দাবিগুলো মানলে মানে সার্বিয়ার যে সার্বভৌমত্ব, একটা রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব, চূড়ান্ত ক্ষমতা, সেটা কিন্তু সার্বিয়ার থাকবে না, অস্ট্রিয়ার হাতে চলে যাবে। তাই সার্বিয়া এটা মেনে নিতে পারলো না। তখন অস্ট্রিয়া তোমার একে এই মৃত্যুর জন্যে, এই সেরাজেভো যে হত্যাকাণ্ড হলো, সেরাজেভোতে রাজকুমার এবং তার স্ত্রী সোফিয়াকে হত্যা করা হলো ব্ল্যাক হান্ডি দলের পক্ষ থেকে, সেই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে আক্রমণ করলো, সার্বিয়াকে আক্রমণ করলো, আর জার্মানি অস্ট্রিয়াকে সাপোর্ট করলো। এইভাবে তোমার প্রথম মহাযুদ্ধ শুরু হয়। তো আমরা দেখলাম যে প্রথম মহাযুদ্ধের একাধিক কারণ, তার মধ্যে প্রত্যক্ষ যে কারণ, মানে দেশলাইয়ের কাঠি যেমন আগুন জ্বালাতে সাহায্য করে, ঠিক তেমনি প্রত্যক্ষভাবে এটা একটা এক্সকিউজ, অর্থাৎ অজুহাত দেখিয়ে সেরাজেভো হত্যাকাণ্ড এইটাকে দেখিয়ে অস্ট্রিয়া আক্রমণ করে। কিন্তু এই আক্রমণের পিছনে অনেক কারণ ছিল, আমি কারণগুলো আলোচনা করেছি, তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। এর ফলে তোমার প্রথম মহাযুদ্ধ শুরু হয়ে গেল এবং এই যুদ্ধ 1914 সালে শুরু হয়, 1918 সালে শেষ হয়। আর সেরাজেভো হত্যাকাণ্ডটা শুরু হয়েছিল 28শে জুন 1914, 28শে জুন। আর এই কেন্দ্র করেই তোমার কয়েকদিনের মধ্যেই অস্ট্রিয়া আক্রমণ করে এবং প্রথম মহাযুদ্ধ শুরু হয়। এটা ভয়াবহ যুদ্ধ, বিশ্বে বিরাট ক্ষতি হয়েছে, অনেক মানুষ ধ্বংস হয়েছে, মারা গেছে, অনেক সম্পত্তির ক্ষতি হয়েছে। এই যুদ্ধের কথা বিশ্ববাসী, শান্তিপ্রিয় মানুষ বলতে পারবে না। তার কারণ আমরা দেখব যে এই যুদ্ধকে গুরুত্ব দিয়ে পিস অফ প্যারিস 1919 সালে প্যারিসে শান্তি বৈঠক হয়েছে, বিশ্বে যাতে আর কোনো যুদ্ধ না হয়। কিন্তু প্যারিসের শান্তি বৈঠকও সফল হয়নি। তার কারণ তোমরা জানো যে দ্বিতীয় আর একটা বিশ্বযুদ্ধ হয়েছে, 1939 সালে শুরু হয়েছে, 1945 সালে শেষ হয়েছে। ওটাকে দ্বিতীয় মহাযুদ্ধ বলে। যাই হোক, ভিডিও ভালো করে দেখবে, আমি বড় হয়ে যাচ্ছে আর আমি আলোচনা করছি না, এখানে সমাপ্ত করছি। এইখানে আর তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে এই বলে শেষ করলাম।